আপনি কি দেখতে পান না? আমি না ধরলে তো নর্দমায় গিয়ে পড়ে যেতেন। আমি তো দেখতে পাই না। আমার সাথে মজা করছেন? সত্যি আমি দেখতে পাই না। অ্যাক্সিডেন্টে আমার চোখের জ্যোতি হারিয়ে গেছে। সরি, আমি বুঝতে পারিনি। রাস্তায় একা বেরিয়েছেন কেন? সাথে আমার ফ্রেন্ড ছিল। আসছি বলে কোথায় যে গেল বুঝতে পারছি না। আপনি কোথায় যাবেন বলেন? আমি ছেড়ে দিয়ে আসছি। কলেজে যাব। আমিও কলেজ যাব। চলেন আমার সাথে, আমরা একসাথে যাই। আপনার সাথে কেন যাব? আমার ফ্রেন্ড চলে আসবে, ওর সাথেই যাব। ভয় নেই, আমি খারাপ ছেলে না যে আপনাকে কলেজের নাম করে অন্য কোথাও নিয়ে যাব। তাও আপনার সাথে যাব না। আচ্ছা, আপনার ফোন আছে না? আপনি ফোন করে আপনার ফ্রেন্ডকে ডাকেন। হঠাৎ এমন ভাবে উপকার করতে আসার কারণ কি? সবাই স্বার্থের বিনিময়ে উপকার করতে আসে না, কেউ কেউ স্বার্থ ছাড়াও উপকার করতে আসে। আচ্ছা, যাবেন না বলছেন তখন থাকেন, যখন অন্য কেউ এসে নিয়ে যাবে তখন বুঝবেন। আর কয়েকটা বখাটে এই দিকেই আসছে। আচ্ছা থাকেন তাহলে। এই যে শুনেন, আল্লাহ তুমি বাঁচাও। আর লিমা কোথায় যে গেল? মেয়েটার ভয়ে অবস্থা খারাপ। আচ্ছা, আপনি আপনার ফ্রেন্ডের নাম্বার বলেন, আমি ফোন দিচ্ছি। এর উপর বিশ্বাস করা ছাড়া তো কোনো উপায় নেই। আমার ফোন নেন, ওর নাম লিমা। আচ্ছা, মেয়েটার কাছ থেকে ফোন নিয়ে ওর ফোন দিয়েই ওর ফ্রেন্ডকে ফোন দিলাম। রিসিভ করতেই মেয়েটাকে বললাম। রিসিভ করেছে। কথা বলেন। কোথায় তুই? তুই কোথায় আছিস? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি রে। আচ্ছা তুই কোথায় আছিস বল, আমি আসছি। আমি কিভাবে বলবো এটা কোন জায়গা? সরি, আশেপাশে কেউ নেই, তাকে জিজ্ঞেস কর। তোর মাথা কি গেছে? আচ্ছা, একজন পাশে ছিল, উনি আছেন নাকি দেখি। আছি। আর এটা মোড়। মোড়ে দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আয়। আমার অনেক ভয় করছে। আসছি। তাড়াতাড়ি আয়। মেয়েটা ফোন কেটে দিল, তারপর বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, মানুষ মানুষের জন্য। আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স সেকেন্ড ইয়ারে। ওহ, একটা মেয়েকে দেখলাম এইদিকে আসছে, তাই ওখান থেকে হাঁটতে লাগলাম। পিছনে লক্ষ্য করলাম মেয়েটি ওই মেয়েটির কাছে গিয়ে থামলো। ওখানেই দাঁড়িয়ে থাকতে পারতি, এদিকে এলি কেন? তোর ওপর রাগ করে। তুই আসছি বলে কোথায় গিয়েছিলি? বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। চলে তো এলি, কিছু যদি হয়ে যেত তখন কি হতো? কিছু তো হয়নি। এটা আমার বান্ধবী লিমা। কাকে বলছিস? কেন, ওই ছেলেটা নেই? আমি যখন আসছিলাম তখন এখান থেকে একটা ছেলে চলে গেল। ও ছেলেটা অনেক ভালো। কিভাবে বুঝলি ছেলেটা ভালো? ওর কথা শুনে। আচ্ছা কলেজে চল, অনেকটাই দেরি হয়ে গেছে। চল। আজ কলেজের প্রথম দিন, কলেজে চলে এলাম। এখন প্রথম কাজ হচ্ছে ক্লাসরুম খোঁজা। ওখানে ওরা বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করি, এই যে শুনছেন? আমার কথা শুনে সবাই তাকালো। ওয়ানার্স প্রথম বর্ষের ক্লাসরুম কোনটা বলতে পারবেন? কোন ডিপার্টমেন্ট? গণিত। আমাদের ডিপার্টমেন্টে পড়বে। আমিও তো সেটাই দেখছি। এদের কথা শুনে মনে হচ্ছে গণিত ডিপার্টমেন্টে পড়তে গেলে ভালো চেহারা লাগে। কোন রুমটা বললে উপকৃত হতাম। দোতলার ওপরের ওই রুমটা। ধন্যবাদ। আমি হাঁটতে লাগলাম, তখন শুনতে পেলাম। একটু মজা নেওয়ার ইচ্ছে হলো তাই। আমি আর ক্লাসে গেলাম না, একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। যদি চেহারাটা একটু সুন্দর হতো তাহলে আজ বন্ধুত্ব করতে পারতাম। চেহারা নাই তাই বন্ধুও নাই। তবে এটা নিয়ে মন খারাপ করি না, যদিও আগে অনেক মন খারাপ করতাম, মাঝে মধ্যে কান্নাও করতাম, কিন্তু এখন আর করি না, কারণ এখন একা থাকতে শিখে গেছি। আমিও না কেমন আপনাদের পরিচয়টা না দিয়ে সেই কখন থেকে বকবক করে যাচ্ছি। যদিও আপনারা আমার নাম জানেন, তাও বলি, আমি আকাশ আহমেদ। অনার্স প্রথম বর্ষে ভর্তি হলাম। বাবা মায়ের একমাত্র সন্তান। দেখতে একদম খ্যাত, কেউ ফ্রেন্ডশিপ করতে চায় না, সেই ছোটবেলা থেকেই। এটা নিয়ে অনেক মন খারাপ হতো, এখন আর তেমন হয় না। যখন ক্লাসের ঘন্টা পড়লো
তখন ওই ছেলে মেয়েদের পিছন পিছন গেলাম। তারপর ওরা যেই ক্লাসরুমে গেল আমিও গেলাম। গিয়ে দেখি পিছনে একটা বেঞ্চ ফাঁকা আছে, ওখানে এসে বসে পড়লাম। চুপচাপ বসে আছি, তখন কেউ একজন বলল, একটু সরবেন, বসতাম। ছেলেটার দিকে তাকালাম, তারপর সরে বসলাম। ধন্যবাদ দেওয়ার কি আছে, আমরাই তো। তার উপর এখানে আমি একাই বসে আছি। কি হলো ভাই, বসেন না? আমি দেখতে খ্যাত, তাই বসতে ইচ্ছা করছে না। তা না। তাহলে দাঁড়িয়ে না থেকে বসেন। আচ্ছা ফ্রেন্ড, সবার কাছে হাসির পাত্র হতে চান? সবার কাছে হাসির পাত্র হব কেন? আমার মতো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলে আপনাকে হাসির পাত্র হতে হবে। আমার সাথে কথা বললে, আমার সাথে ঘোরাঘুরি করলে আপনাকে নিয়ে সবাই হাসবে। আপনি এত কথা বলেন কেন? আচ্ছা, তাহলে আজ থেকে তুই করে বলি। আজ থেকে না, এখন থেকেই। আচ্ছা, তোর নাম কি? রাফি। তোর? আকাশ। তোর বাসা কোথায়? এই তো কলেজ থেকে 2 মিনিট হাঁটলেই পাওয়া যাবে আমার বাসা, মানে মোড়ের কাছে। তোর? ও, আমার পাশের শহরে। আচ্ছা, স্যার এলো, ক্লাসে মনোযোগ দে। আজ পরিচয় ছাড়া আর কি হবে? পরিচয় দিতে দিতে স্যারেরা এমন কিছু বলে যা মনে রাখতে পারলে জীবনে অনেক উপকৃত হবি। হয়েছে ভাই, এখন সবাই পরিচয়টা জেনে নে। একে একে সবার পরিচয় হলো। প্রথম দিন এভাবে পার। আগামীকাল কলেজে আসবি? জানি না। কেন? আব্বার ব্যবসা আছে, ওইটা দেখাশোনা করতে হয়। ও আচ্ছা যা তাহলে, আমিও বাসায় যাই। কলেজ থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। তারপর মেসে চলে এলাম। এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। ফোন রিসিভ করেই বললাম, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাফি। ওহ, তুই কেমন আছিস? বন্ধুটা পাচ্ছি তাই বললাম। কলেজে চলে এলাম। তারপর গতকাল যেই জায়গায় বসেছিলাম ওখানে এসে বসে বইয়ে মুখ গুজে দিলাম। তুই এখানে একটু চুপ করে বসে থাক, আমি একটু ওয়াশরুমে যাব। আচ্ছা যা, আর তাড়াতাড়ি আসবি। আচ্ছা ঠিক আছে। লিমা চলে গেল। মেয়েটা চুপচাপ করে বসে থাকলো। কি মনে করে উঠে পড়লাম, যাই একটু ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখে আসি। একটু সামনে যেতেই মেয়েটাকে দেখলাম চুপ করে বসে আছে। কি মনে করে গেলাম। তারপর বললাম, হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একা একা বসে আছেন যে? আপনার ফ্রেন্ড কোথায়? ওয়াশরুমে গেছে। গতকাল ওভাবে চলে গেছিলেন কেন? এমনিতেই। আচ্ছা, আপনার নাম কি? ইসরাত জাহান ইরা, সবাই ইরা বলেই ডাকে। আপনার নাম কি? আকাশ। কোন ক্লাসে পড়েন? অনার্স প্রথম বর্ষে। কোন ডিপার্টমেন্টে? গণিত। আচ্ছা, আমি গেলাম। আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়া কিসের? গার্লফ্রেন্ড আছে নাকি? না আমার সাথে কথা বলতে দেখলে গার্লফ্রেন্ড কান ধরে উঠবোস করাবে? গার্লফ্রেন্ড নাই, আর প্রায় ক্লাসের সময় হয়ে এলো। আমার ফ্রেন্ডের সাথে পরিচিত হয়ে নেন, এক্ষুনি চলে আসবে। কার সাথে পরিচয় করিয়ে দিবি? ছেলেটা কি চলে গেছে? জি না, আমি আছি। লিমা, এটা আকাশ, তোকে এর কথাই বলছিলাম। আর এটা আমার ফ্রেন্ড লিমা। এখন তো যেতে পারি? পারেন। আমি আর ওখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে এলাম। 2 দিন পর। একটা গার্লফ্রেন্ড পটাতে হবে। ভালোই তো। সিনিয়র গুলো কিন্তু। বাহ বাহ, অনেক ভালো তো। তাড়াতাড়ি ট্রিট দে। কাকে পটাবো বলতো? তোর কেমন মেয়ে পছন্দ আমি কিভাবে বলবো? তাও তো ঠিক, গার্লফ্রেন্ড প্রয়োজন নেই, একেবারে বিয়েই করব। খুব ভালো তো। আচ্ছা চল, ক্যাম্পাসের চারদিক ঘুরে আসি। চল তাহলে। আমি আর রাফি উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার ক্লাসমেট রিতার সাথে ধাক্কা লেগে গেল। খ্যাত কোথাকার, ধাক্কা দিলি কেন? চোখ বাসায় খুলে রেখে এসেছিস নাকি? শুধু আমার দোষ নাই, আপনারও সমান দোষ আছে। তোদের মতো কালো ছেলেদের চরিত্রই এমন, সুন্দর মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে না। ক্যারেক্টারলেস ভিখারি বাচ্চা কোথাকার। রিতা, দোষ শুধু আকাশের একার না, তোমারও। বন্ধুর সাপোর্ট টানতে এসেছিস?
ওর মতো এর রুচি আর চরিত্র। রিতা, তুমি কিন্তু বেশি বেশি বলছো। আমি ঠিকই বলছি, ওই খ্যাতের মতোই তোর চরিত্র। এই, আমার চরিত্র খারাপ না তোর চরিত্র খারাপ? তুই ক্যারেক্টারলেস। সুন্দর তো হয়েছিস ময়দা মেখে, আবার নিজেকে সুন্দর বলিস। তোকে তো আমি দেখে নিব। বেশি কথা বললে আরো একটি থাপ্পড় দিব। রিতাকে রিতার বান্ধবী টেনে নিয়ে চলে গেল। আমি রাফির দিকে তাকিয়ে আছি। ভাই, এটা কি হলো? যাক, তুই তাহলে তোর গার্লফ্রেন্ড পেয়েই গেলি। গার্লফ্রেন্ড? কোথায়, কখন, কে? রিতা, জানিস না ঝগড়া থেকে প্রেমের শুরু হয়? ধুর বাল, এগুলো সব ফালতু কথা। এখন চল ক্যাম্পাসে ঘুরি। চল তাহলে। যেতে যেতে দেখি ইরাপুরাও বসে আছে। ওদের সামনে দিয়ে যেতে ইরাপু বলল, আকাশ, এইদিকে কোথাও যাও। ইরাপুর কথা শুনে ইরাপুর বান্ধবীরা এবং আমি আর রাফি তো অবাক। আমি তো কোনো কথাই বলিনি, তাহলে বুঝলো কিভাবে? কিভাবে বুঝলি এখানে আকাশ আছে? আকাশের আতরের গন্ধে। কি হলো, কোথায় যাও? একটু ক্যাম্পাসে ঘোরাঘুরি করব, এই আর কি। এর আগে কি ক্যাম্পাস ঘুরে দেখোনি? দেখেছি, তবে কেন জানি ঘুরতে ইচ্ছা করলো। আচ্ছা, বাই। ওকে, যাও। আমরা চলে এলাম। তখন লিমা আপু বলল, তুই কি আকাশকে ভালোবেসে ফেললি নাকি? আজব তো, ভালোবাসতে যাব কেন? ওর আতরের গন্ধ পাই, তাই বুঝতে পারি, এই আর কি। ভালোই তো। আর কারো বেলা তো বলিস না, মনে হচ্ছে মনের ভেতর কুচকুচ হচ্ছে, ঠিক কি না? আরে না, এমনিতেই। ইরাপুকে তোর কেমন লাগে? ঠিক বুঝলাম না। বললাম, ইরাপুকে তোর কেমন লাগে? কি বলতে চাইছিস? ঠিক বুঝলাম না, বুঝিয়ে বল। দেখ, তুই ছোট বাচ্চা না যে কিছু বুঝিস না। ভালোই লাগে, কিন্তু আমার পছন্দ হলেই হবে? ওর আমাকে পছন্দ করা লাগবে না? আর হ্যাঁ, আমাকে যে পছন্দ করবে তাকেই আমি পছন্দ করব। সে কালো, ল্যাংড়া, অন্ধই হোক না কেন, আমাকে যে ভালোবাসবে তাকেই ভালোবাসবো। আর হ্যাঁ, যে আমার চেহারাটাকে নয়, আমাকে ভালোবাসবে তাকেই ভালোবাসবো, বুঝলি? বুঝলাম, ভালো তো। তারপর ঘোরাঘুরি করে ক্লাসে চলে এলাম। রাতে বসে বসে পড়ছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করেই বললাম, হ্যাঁ বল। এ কোন সমস্যায় পড়লাম বলতো? কেন, কি হয়েছে? কোন সমস্যায় পড়লি? বারবার রিতাই কথাই মনে পড়ছে, বারবার ওকে থাপ্পড় মারার কথাই মনে পড়ছে। কংগ্রেচুলেশন মামা, তুই তো প্রেমে পড়ে গেছিস মামা। ধুর শালা, ঘুম আসছে না। যখনই চোখ বুঝছি তখনই ওর কথা মনে পড়ছে। কি একটা সমস্যা। ধুর বাল, ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে ওকে গিয়ে একবার দেখে আসি। বলতো কি করব? তো আমি কি করতে পারি? একটা কাজ করতে পারিস। কি, বল বল। ওকে প্রপোজ করে দে। তা বুঝলাম, কিন্তু এখন ঘুমাবো কিভাবে সেটাই মাথায় আসছে না। শোন, এক কাজ কর, রিতার বাসায় চলে যা, ওর সাথে কথা বলে আয় এবং ওর নাম্বার নিয়ে আয়, তাহলে দেখবি ঘুম চলে আসবে। কি যে বলিস না মামা, এটা কিভাবে হয়? অন্য কিছু আইডিয়া দে। আর একটা কাজ করতে পারিস, বিষ থাকলে বিষ খেয়ে নে, তাহলে ঘুম চলে আসবে। তুই আমাকে এমন করে বলতে পারলি? যা শালা, তোকে কিছু করা লাগবে না, আমি দেখছি কি করা যায়। ওদিকে লিমাপু ইরাপুকে বলল, আমি আগামীকাল কলেজ যেতে পারবো না। এখন কি করার? আগামীকাল যে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। কিছু করার নেই রে। একটা কাজ কর না, তুই আমাকে রেখে আসবি আর আসার সময় নিয়ে আসবি। আমাকে না বলে আঙ্কেলকেই বল, আঙ্কেলই রেখে আসবে। আচ্ছা ঠিক আছে, বাই। পরের দিন সকালে, এই কি রে, তুই যে আগে থেকে এই কলেজে এসে বসে আছিস? বাসায় থাকতে ইচ্ছে করছে না রে। থাকবে কি করে, মনে যে পেয়ার পেয়ার হয়েছে। ওই তো এসে পড়েছে। যা যা, আমাকে আবার ভুলে যাস না কিন্তু। ফালতু কথা বাদ দে, বাই, আমি গেলাম। রাফি চলে গেল। তখন দেখলাম ইরাপু একটা লোকের সাথে আসছে। আজব তো, আমি শুধু ইরাপুর কথা কেন বলছি, আমি আমার কাজ করি। বই খুলে পড়তে লাগলাম। চল তোর ক্লাসে রেখে আসি। না আব্বু, আমি যেতে পারবো। কিভাবে? আচ্ছা রেখে আসো, কবে যে ঠিক হব। বেশি না, আর 10 দিন, 10 দিন পর আবার আগের মতো দেখতে পাবি। আচ্ছা, আশেপাশে কেউ আছে নাকি? আছে তো, অনেক কেউ আছে। কাকে ডাকবো?
কাউকে না, তুমি চলো, আমি ক্লাসে রেখে আসো। কিছুক্ষণ পর, মামা কি করব কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে। তাহলে এতক্ষণ কি করছিলি? এতক্ষণ তো ওর সাথে কথা বলার ট্রাই করছিলাম। কথা বলার জন্য আবার ট্রাই করতেও হয়? রে ভাই, কিছু একটা কর না। আমি আবার কি করব? আমাকে দেখলেই তো রেগে রেগে তাকাচ্ছে, এখন বল ওর রাগ ভাঙাবো কিভাবে? ওকে সরি বল। যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পিছু ছাড়বি না। আর এতে দেখবি রিতাও তোকে ভালোবেসে ফেলবে, কারণ ওর পিছনে এমন ভাবে লেগে থাকলে রিতা তোকে নিয়ে ভাববে। আর যদি ভাবতে শুরু করে তাহলে তো হয়েই গেল রে মামা, একদম কেল্লা ফাতে। ওকে গুরু, যাই তাহলে, এখন থেকেই কাজে লেগে পড়ি, শুভ কাজে দেরি করতে নেই। যা। রাফি চলে গেল। আমি উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। ক্লাসের দিকে যেতে যেতে দেখলাম ইরা আপু একা একা হাঁটছে। সামনে একটা পিলার আছে, আর একটু গেলেই ধাক্কা খাবে। আশেপাশে সবাই দেখছে, তাও কেউ কিছু বলছে না। হয়তো ওর ধাক্কা খাওয়া দেখে সবাই এনজয় করবে। আমি তাড়াতাড়ি গিয়ে হাত ধরলাম। ওহ, আপনি? আবার একা একা বেরিয়েছেন যে? আপনার ফ্রেন্ড কোথায়? একটুর জন্য তো আবার পিলারের সাথে ধাক্কা খেতেন। লিমা আজ আসেনি, আপু আমাকে রেখে গেল। আজ না আসলে পারতেন। আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে। দেখতে বা লিখতে তো পারবেন না? শুনতে তো পারবো। আচ্ছা, এখন কত বাজে? আর হাত কি এমন ভাবে ধরেই থাকবেন? সরি, কথার তালে মনে ছিল না। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিট বাকি আছে। চলেন গিয়ে কোথাও বসে কথা বলি। আজ আপনার ফ্রেন্ড আসেনি? এসেছে, তবে একটা মেয়ের পিছনে পড়ে আছে। ও, কই আপনি? আপনার পাশেই তো। দেখি আপনার হাতটা, আমি হাত ধরে হাঁটি। এতে কিছু মনে করবেন না তো? না, আমি হাত বাড়িয়ে ইরাপুর হাত ধরলাম। ইরাপুর হাত ধরতেই শরীরটা কেমন করে উঠলো। কেন এমন হলো বুঝলাম না। ইরাপুর হাত ধরে নিয়ে এসে একটা গাছের নিচে এসে বসলাম। সেই কখন থেকে লক্ষ্য করছি আমাদের দিকে কেমন সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে থাকুক, তাতে আমার কি। 10 দিন পর আবার আগের মতো দেখতে পাবো। আলহামদুলিল্লাহ, ভালো তো। অপারেশন কবে হবে? এই শুক্রবার বাদে পরের শুক্রবার। এত দেরি কেন? টাকার সমস্যা, আরো সমস্যা আছে তাই। এমন ভাবে থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? তা তো হবেই, সব সময় সবার উপর নির্ভর করে চলতে হচ্ছে। যেমন এখন আপনাকে ডিস্টার্ব করছি। আরে না, আমার তো ভালোই লাগছে। কথা বলার মতো কেউ নেই, তাই আমিও বোরিং হচ্ছিলাম। তাহলে তো ভালোই। আচ্ছা, আপনি সাহিত্য, ছন্দ বা কবিতা পারেন? রোমান্টিক কিন্তু। পারি, কেন বলেন তো? তাহলে আমাকে শোনান না। যখন তোমার কাজল কালো চোখে চোখ পড়ে তখন হারিয়ে ফেলি নিজেকে। তোমারই চোখেরই মায়ার জালে নিজেকে নিজের ভিতর খুঁজি, কিন্তু আমি আমাকে আমার মাঝে কখনোই খুঁজে পাই না। তোমার ওই কাজল কালো চোখে কি মায়া আছে? তুমি কি কোনো মায়াবতী? বাহ, ভালোই তো বলতে পারেন। কোনো মেয়েকে পটানোর জন্য এটাই যথেষ্ট। কচু, একদম বাজে হয়েছে। না না, অনেক সুন্দর হয়েছে। আর একটা বলেন। আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, ছায়ার মতন তোমার পাশে তোমার কাছে থাকবো। ফুল হয়ে গন্ধ দেব, সুর হয়ে ছন্দ দেব, পথিক হয়ে পথ দেখাবো, সূর্য হয়ে আলো দেব। মনের ভেতর ঘর বানিয়ে সেখানে তোমাকে আমি রাখবো। রাত হয়ে ঘুম পাড়াবো, দিন হয়ে জাগিয়ে দেব। রংধনু হয়ে আমি তোমায় এ রঙে রাঙিয়ে দিব। তোমার সুখের জন্য আমি জীবন বিলিয়ে দিতে পারবো। আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো। বাহ বাহ, অনেক সুন্দর তো। আর একটা। আর না, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে চলেন। আচ্ছা চলেন তাহলে, কি আর করার। ইরাকে ধরে ওর ক্লাসের সামনে নিয়ে এলাম। ইরার ক্লাসের সবাই কেমন ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে। ইরার ক্লাসমেট এসে ইরাকে নিয়ে গেল। আমি আমার ক্লাসরুমে চলে এলাম, এসে বসে পড়লাম। রাফিও এলো। কি মামা, খবর কি? আর খবর, এত সরি বললাম কিন্তু কাজ হলো না। লেগে থাক, হয়ে যাবে। স্যার এলো, এসে ক্লাস করাতে লাগলো। পরের দিন কলেজে। আকাশকে ডাক। কেন? ওর সাথে কথা বলতে ভালোই লাগে।
এই, তুই কি ওকে ভালোবেসে ফেললি নাকি? ওকে ভুলেও ভালোবাসিস না। কে ওকে ভালোবাসতে যাচ্ছে? কেন, ওকে ভালোবাসলে কি হবে? তুই ভালো হয়ে যা, তখন তোর নিজের চোখেই দেখতে পারবি। ও আচ্ছা, তাও ডাক, কথা বলি। আচ্ছা ঠিক আছে, এখানে বস, আমি ওকে ডাকছি। আমি বসে আছি আর রাফি রিতার পেছনে লেগে আছে। তখন লিমা আপু এলো, এসে বলল, আকাশ, তোমাকে এরা ডাকছে। ওহ আচ্ছা আসছি। আমি উঠে লিমা আপুর সাথে হাঁটতে লাগলাম। ইরা আপু আবার কেন ডাকলো কে জানি। ইরা আপুর কাছে এসে বললাম, জি বলেন। গল্প করব তাই ডাকলাম। কেন, খুব ব্যস্ত নাকি? না। তারপর ইরা আপুদের সাথে গল্প করতে লাগলাম। এমন ভাবে কয়েকদিন চলে গেল। কিরে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। বল, আমি সমাধান দেওয়ার চেষ্টা করছি। রীতা বলছে ওর সাথে প্রেম করতে গেলে নাকি তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করতে হবে। আমি কিভাবে তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করবো বল? আমিও চাই ওকে, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে বন্ধু ভাবিস তো? তাহলে আমার একটা কথা রাখবি? বল শুনি। কে বল, রাখবি কি না? আচ্ছা। আমার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দে। কি বলিস এইসব? দরকার নেই রীতার সাথে প্রেম করার, আমি তোর সাথে ফ্রেন্ডশিপ শেষ করতে চাই না। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস। যা রিতার কাছে যা, আর আমি একটু প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আরে ভাই যা, তুই যদি সত্যি আমাকে বন্ধু ভেবে থাকিস তাহলে এক্ষুনি যাবি, আমাদের বন্ধুত্বের কসম। রাফি কোনো কিছু বলছে না, রাফির চোখ ছলছল করছে। তুই কি যাবি? রাফি কিছু না বলে চলে গেল। আমিও উঠে প্রিন্সিপাল স্যারের কাছে এলাম এবং একটু কথা বলে ক্লাসরুমে চলে এলাম। পরের দিন কলেজে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ ভালো। রিতা কোথায়? তুমি আবার এর সাথে কথা বলছো? তোমাকে না বারণ করেছি? রাফি মাথা নিচু করে নিল। আচ্ছা থাক, আমি গেলাম। দুদিন পর। চল লিমা, আকাশ কোথায়, ওকে খুঁজি। আমি মাথা নিচু করে ফেলেছি। তখন লিমা আপু বলল, আকাশ। লিমা আপুর কথা শুনে আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ আপু বলেন। এটা আকাশ? এটাই আকাশ। হীরা আপুর চোখ ঠিক হয়েছে নাকি? হুম। হীরা আপু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। তারপর হীরা আপু লিমা আপুর হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। এর সাথে এতদিন কথা বলেছি, এর সাথে বসে গল্প করেছি। তাই বলছিলাম, ওকে আবার ভালোবাসিস না তো? ক্লাসের সময় হয়ে গেল, তাই উঠে ক্লাসে চলে এলাম। আর সবাই দূরে মন খারাপ করে বসে আছি। তখন একটা পিয়ন এসে ডাকলো, তাই উঠে ক্লাসরুম থেকে বেরিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে চলে এলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভিতরে এসো। জি স্যার। স্যার কেন ডেকেছেন? তোমার সবকিছু রেডি, এই নাও। ধন্যবাদ স্যার। এই কলেজ চেঞ্জ করার কারণটা বললে না যে? এখানে কি সমস্যা বলো? সমস্যা কলেজের না স্যার, সমস্যা আমার এই খ্যাতমার্কা চেহারার। এই চেহারার জন্য আমার সাথে কেউ মিশে না। যদিও একটা বন্ধু হলো, সেও দূরে সরে গেল। আচ্ছা স্যার, আমি আসি। আসসালামু আলাইকুম। প্রিন্সিপাল স্যার আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কি করে ভর্তি হওয়ার কারণ কি? অন্য একটা কলেজে ছিলাম, ওখান থেকে এখানে চলে এলাম। তুমি চাইলে আজ থেকেই ক্লাস করতে পারো। ধন্যবাদ স্যার। আর আমার ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দিলে ভালো হতো। ওকে, আমার সাথে চলো। স্যারের পিছন পিছন হাঁটতে লাগলাম। তারপর স্যার একটা ক্লাসরুমে ঢুকলো। প্রিন্সিপাল স্যারকে দেখে সবাই সালাম দিল। স্যারও সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। এর নাম আকাশ, তোমাদের নতুন বন্ধু। অনেক মেধাবী ছাত্র, অন্য কলেজ থেকে ট্রান্সফার নিয়ে আমাদের কলেজে এসেছে। যাও গিয়ে বেঞ্চে বসে পড়ো। জি স্যার। প্রিন্সিপাল স্যার চলে গেল। আমি শেষ দিকে এসে বসে পড়লাম। এমন ভাবে দেখতে দেখতে 5টা দিন পার হয়ে গেল। তোর কি হয়েছে বলতো? দিন দিন তুই কেমন যেন হয়ে যাচ্ছিস। আমি মনে হয় আকাশকে ভালোবেসে ফেলেছি। সব সময় ওকে নিয়েই ভাবি, রাতে ভালোভাবে ঘুমও হয় না। আর এই কয়েকদিন আকাশকে দেখতে পাইনি, ওর সাথে কথাও হয়নি, তাই বুকের ভেতরটা না কেমন যেন করছে। তুই না বলিস ওকে তোর ভালো লাগে না? আমি তো জানি ওকে আমার ভালো লাগে না, কিন্তু মন তো অন্য কিছু বলছে। এই রাফি শোনো। ওই মেয়েটা তোমাকে ডাকছে কেন? কিভাবে বলবো এর আপু কেন ডাকছে? না, যেতে হবে না। আজব তো। আচ্ছা দাঁড়াও শুনে আসি। বলছি না, যেতে হবে না।
চাই না তোর মতো মেয়ের ভালোবাসা। তোর দেওয়া সত্ত্বেও আকাশকে বলতে হাসি মুখে আমার সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিয়েছে। তোর জন্য আমার ভাইয়ের মতো বন্ধুকে হারিয়ে ফেলেছি। তোর সাথে ব্রেকআপ। রাফি, কি হয়েছে? কিছু না। আচ্ছা বলেন কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? আকাশ কোথায়? কয়েকদিন ধরে কলেজে আসছে না কেন? আমি জানি না কেন আসছে না, ওর ফোনও বন্ধ পাচ্ছি। ও, তুমি তো ওর বন্ধু, তোমাকে কিছুই বলেনি? না আপু, সেদিন প্রিন্সিপাল স্যার কেন জানি ডেকেছিল, তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে এসে ক্লাসরুমে এসে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ও লিমা, আয় তো। কোথায় যাবি? প্রিন্সিপাল স্যারের কাছে যাব। হীরা আপু প্রিন্সিপাল স্যারের রুমে গেল। রিতা ওখানে দাঁড়িয়ে আছে, তাই রাফি রেগে বলল, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? সরি। সরি আমাকে না বলে আকাশকে বলবা, ওকে বাই। আচ্ছা। আকাশ কোথায় গেছে বলতে পারবেন? কোন আকাশ? অনার্স প্রথম বর্ষের ছাত্র, কালো করে। ও এখান থেকে চলে গেছে, কোথায় গেছে বলতে পারবো না। কোথায় গেছে বলতে পারবেন না? ওর সাথে কেউ মিশে না, কথা বলে না, তাই এখান থেকে চলে গেছে। ও, 1 বছর পর লেখাপড়াও চলছে, আর আমি একটা শোরুমের ওনার, আর মা তো বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। বিকেলে মেয়ে দেখতে যেতে হবে কিন্তু। আমার কাজ আছে, যেতে পারবো না। তোমরা গিয়ে দেখে এসো। তুই না গেলে কি করে হয়? তোমরা দেখে এসো, তারপর আমি দেখতে যাব, আর তোমাদের পছন্দ হলে আমার পছন্দ হবে। তোমরা তো আর আমার জন্য খারাপ মেয়ে দেখবা না, তাই না? আচ্ছা, আজ আমরা দেখতে যাচ্ছি, এরপর কিন্তু তোকে যেতেই হবে। আচ্ছা, পরে দেখবো, আগে তোমরা দেখে এসো। কলেজে চলে এলাম, এসে ক্লাস করতে লাগলাম। কলেজ থেকে যেয়ে গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। তখন মা বলল, মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে, এখন তুই দেখলেই হবে। মেয়েটা দেখতে কালো তো? সাদা হলে সমস্যা কোথায়? অনেক সমস্যা। কালো হলে বলো, না হলে রিজেক্ট করে দাও। কালোই। তোমার উপর বিশ্বাস করলাম, তাহলে আমি আর দেখছি না, তুমি হ্যাঁ বলে দাও। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, তখন মা বলল, শুক্রবার বিয়ে। এত তাড়াতাড়ি? শুভ কাজে দেরি করতে নেই, প্রস্তুতি নে। আমি মাথা নেড়ে চলে এলাম। মা তো নয়, যেন 7G স্পিড ইন্টারনেট। হ্যাঁ বলতে দেরি, তাড়াতাড়ি বিয়ে ঠিক করতে দেরি নেই। হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আননোন নাম্বার। এটা আবার কে, উপরওয়ালাই জানে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সালাম এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। জি, কে বলছেন? আপনার হবু বউ। ও, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? একটা বছর খুব ভালো ছিলাম না, এখন ভালো আছি। জি, ঠিক বুঝলাম না। কিছু না, খাওয়া দাওয়া হয়েছে? আপনার? আপনি কি লজ্জা পাচ্ছেন? জি, একটু একটু। আমি মেয়ে, আমার লজ্জা করছে না, আর আপনি ছেলে হয়ে বলছেন আপনার লজ্জা করছে? আপনি কেমন পুরুষ বলেন তো? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। এর জবাব তো আমার কাছে অনেক আছে, কিন্তু কিছু বলবো না। আচ্ছা বাই। মেয়েটার প্রতি উত্তর না শোনার আগেই ফোন কেটে দিলাম। আবার ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে বললাম, জি বলেন। সরি, ওভাবে বলা ঠিক হয়নি। আর কিছু বলবেন? রাগ করলেন? না, ঘুম আসছে। ও আচ্ছা, আল্লাহ হাফিজ। ফোন কেটে ফোন চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে। আজ বিয়ের বাজার করতে যা। বিয়ের আরো 2 দিন আছে। যেমন বা তেমন ছেলে হয়েছে, তো কি হয়েছে, সবকিছু আগে থেকে করে রাখা ভালো। তুমি তো কিচ্ছু করনি, তুমি তো দুধের ধোয়া তুলসী পাতা। আজকের ভিতরে যেন সব বাজার করা কমপ্লিট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বাজার যাবার জন্য রেডি হয়ে নিলাম। তারপর আমি আর আপা বাজারে চলে এলাম। রাতে আবার ফোন বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি গতকালের ওই মেয়েটা, মানে আমার হবু বউ। ব্যস্ত, তাই রিসিভ করলাম না। কয়েকবার এমনভাবে কেটে গেল। এক প্রকার বিরক্ত হয়ে ফোন রিসিভ করে বললাম, জি বলেন। ব্যস্ত নাকি? জি, শোরুমের আয় ব্যয়ের হিসাব দেখছি। আচ্ছা, তাহলে কাজ করেন। আল্লাহ হাফিজ। ফোন কেটে দিলাম।
তারপর আমি আমার কাজ করতে লাগলাম। পরের দিন সকাল থেকে আত্মীয় স্বজন আসা শুরু করলো। রাতে চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনদের সাথে গল্প করছি। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল, তাই আড্ডাখানা থেকে উঠে ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে সবার চেঁচামেচিতে ঘুম ভাঙলো। 3 ঘন্টা পর গাড়িতে বসে আছি। 1 ঘন্টা পর কনের বাড়িতে চলে এলাম। আমি মনে হয় এই প্রথমবার, যে কিনা তার বউয়ের নাম জানে না। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। মেয়েটা কেমন এখনো দেখিনি। মেয়েটা যখন আমার পাশে বসলো, আমি তখন অনেকটাই অবাক হলাম। মা আমাকে এভাবে মিথ্যা বলল। মা তো বলছিল মেয়েটা কালো, কিন্তু মেয়ের হাত দেখে তো মনে হচ্ছে অনেক সাদা, আর মেয়েটা অনেক সুন্দরীও হবে। মা, তুমি আমার সাথে এটা ঠিক করনি। বাড়িতে চলে এলাম। বাড়ি এসে পোশাক চেঞ্জ করে মায়ের কাছে এলাম। মা, তুমি আমার সাথে এটা ঠিক করনি। আমি তোমাকে বিশ্বাস করলাম, আর তুমি আমার সাথে এমন করলে। কেন, কি হয়েছে? একদম হাসবা না, মেয়ে তো অনেক সুন্দরী। তো কি হয়েছে? তোর জন্য আরেকটি চমক আছে। তুমি কিন্তু আমার সাথে এটা ঠিক করনি। মায়ের রুম থেকে রেখে ছাদে চলে এলাম। রাতে বাসর ঘরে গেলাম। বুকের ভেতর কেমন ধুক ধুক করছে, মনের ভিতর কেমন অস্থিরতা কাজ করছে। আমি বিছানার কাছে যেতে মেয়েটা বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেল। সালামও করলো। তারপর সালাম করে বিছানায় গিয়ে বসে পড়লো। কি বলে কথা শুরু করব কিছুই বুঝতে পারছি না। নীরবতা ভেঙে মেয়েটাই বলল, এমন ভাবে চুপ করে বসে থাকবেন? কণ্ঠটা অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছে এই কণ্ঠটা এর আগে অনেক শুনেছি, কিন্তু কে এটা বুঝতে পারছি না। আমি বিছানায় বসলাম। তখন মেয়েটা তার ঘোমটা সরালো। মেয়েটার মুখ দেখে বিছানা থেকে উঠে পড়লাম। কি হলো, উঠে পড়লা যে? আপনি আপনি এখানে কিভাবে? কিভাবে এলাম তুমি সেটা ভালো করেই জানো। আমাকে বিয়ে করতে রাজি হওয়ার কারণ? কারণ তোমাকে ভালোবাসি। জি, ঠিক বুঝলাম না। আমাকে ভালোবাসেন মানে? ভালোবাসি। সেই 1 বছর আগে থেকেই ভালোবাসি। তোমার সাথে মিশতে মিশতে কখন ভালো লেগে যায় আমি নিজেও বুঝতে পারিনি। আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসা। তখন বলা হয়নি, এখন বলছি আমি তোমাকে ভালোবাসি। আমি চুপ করে আছি আর ইরার দিকে তাকিয়ে আছি। কি হলো, এমন ভাবে চুপ করে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো কিছু বুঝে উঠতে পারছি না। তাড়াতাড়ি প্রপোজ করো। কি দিয়ে প্রপোজ করব? এখানে তো কোনো ফুল নাই। এমনিতেই প্রপোজ করো। কে বলেছে ফুল দিয়ে প্রপোজ করতে হবে? আই লাভ ইউ ইরা। আই লাভ ইউ টু। ইরা আমাকে জড়িয়ে ধরলো। ইরার এমন ভাবে জড়িয়ে ধরাতে পুরো শরীর কেঁপে উঠলো। কি হলো, শক্ত করে জড়িয়ে ধরো। ধরছি, ছাড়ো। তারপর ধরছি। ইরা ছেড়ে দিল। আমি আলমারির কাছে গেলাম। তখন ইরা বলল, ওখানে কি করতে গেলা? বলছি। আমি আলমারির ড্রয়ার থেকে টাকা বের করলাম। তারপর ইরার কাছে গিয়ে বললাম, এই নেন আপনার দেনমোহর। ইরা টাকাগুলো নিয়ে নিল। তারপর আমার হাত ধরে আমার হাতে টাকাগুলো ধরিয়ে বলল, আমার দেনমোহরের টাকা আমি আমার স্বামীকে দিয়ে দিলাম। এই বলে ইরা আবার আমাকে জড়িয়ে ধরলো। বুঝলাম না ব্যাপারটা কি, কিভাবে কি হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি শোনো তাহলে। তারপর এরা বলতে শুরু করলো 2 সপ্তাহ আগের কথা। 2 সপ্তাহ আগে আব্বু বলল, এই ছবিগুলো দেখো তো মা, পছন্দ হয় কিনা। আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না বাবা। কেন? এমনিতেই। কেউ কি আছে? থাকলে বল, ওর পরিবারের সাথে না হয় কথা বলবো। আমি চুপ করে থাকলাম। ইচ্ছে করছিল তোমার কথা বলতে, কিন্তু তোমার তো কোনো খোঁজ খবর নেই, তাই না বলতে হলো। না, আব্বু তেমন কেউ নেই। তাহলে এই ছবিগুলো দেখে বল, যাকে তোর পছন্দ হবে তার সাথেই কথা বলবো। চেহারা দেখে কি চেনা যায় যে সে কেমন? আরে মা, তুই আগে পছন্দ তো কর, তারপর না হয় তুই কথা বলবি। ওকে? আচ্ছা ঠিক আছে। আব্বু আমাকে পিকগুলো দিয়ে চলে গেল। শালা আমাকে ভালোবাসা শিখিয়ে কোথায় যে হাওয়া হয়ে গেল। ওকে পেলে না আচ্ছা মতো পিটাবো। কেন ভালোবাসা শিখিয়ে চলে গেল? শালা হারামি, কুত্তা, বিলাই, বান্দর, হনুমান, খাটাসাট্টা।
এই তুমি এমন করে গালি দিচ্ছিলে আমায়? না আসলে কষ্ট আর রাগে গালাগাল দিচ্ছিলাম আর কি। বুঝলাম, তারপর বলো। তারপর আর কি পিকগুলো দেখলাম, তার মধ্যে তুমিও ছিলা, তাই তোমাকে সিলেক্ট করলাম। যখন বাসায় তোমার কথা বলি তখন বাসার সবার কেমন অবস্থা হয়েছিল তুমি জানো? না বললে কিভাবে জানবো? ইয়া বড় বড় চোখ করে তাকিয়েছিল, এমন ভাবে হা করে আমার দিকে তাকিয়েছিল। হীরা হা করলো, তাই আমি ওর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। হীরা এখনো হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই যে মিস, তেমন কিছুই না। আমাকে মারতে ইচ্ছা করছিল তাই না? না আসলে এখন ইচ্ছে করছে। তাই? আচ্ছা মারো। লাঠি আনা লাগবে নাকি? না থাক। আমার কিন্তু অনেক ইচ্ছা করছে কি? তোমাকে কাতুকুতু দিতে। এই একদম না, আমার কিন্তু অনেক কাতুকুতু আছে বলে দিলাম। তাই নাকি? একবার চেক করে দেখি কেমন কাতুকুতু আছে। এই মোটেও না। যে ভাবা সেই কাজ। শুরু করলাম। হীরা হাসতে শুরু করলো। আমিও বাসরাতে আমার বউকে এমন ভাবে কাতুকুতু দিব। হীরা আমাকে ছেড়ে বিছানার দিকে দৌড় দিল। সুন্দরী, পালিয়ে যাবা কোথায়? এটা কিন্তু ঠিক হচ্ছে না, সুযোগ কিন্তু আমারও আসবে। ওকে, আমাকে কাতুকুতু দাও। আমার কাতুকুতু নেই। আচ্ছা, আর কাতুকুতু দিব না। শাড়ি চেঞ্জ করে উজু করে এসো। ইরা উজু করে এলো, তারপর আমি উজু করে এলাম। তারপর দুজনে একসাথে নফল নামাজ পড়ে আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করলাম। চলো এখন ঘুমিয়ে পড়ি। আমার কথা শুনে ইরা আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। কি হলো, এমন ভাবে দেখছো কেন? কিছু না। তাহলে চলো ঘুমিয়ে পড়ি। অনেক রাত হয়েছে আর অনেক ঘুমও পাচ্ছে। আমি শুয়ে পড়লাম। হীরাও আমার পাশে এসে শুয়ে পড়লো। তারপর আমার বুকে মাথা রাখলো। আমি মিটমিট করে হাসছি। কি হলো, ঘুম আসছে না? না, ইচ্ছা করছে। কি ইচ্ছে করছে? ওটা পেটের ভিতরে না রেখে বলে ফেলো। কিছুই না। তাহলে বিড়ালটা মেরেনি? তুমি কি বলো? এখানে বিড়াল পেলে কোথায়? আমি দেখাচ্ছি কোথায় পেলাম। সম্মানিত ভিউয়ার্সগণ, এখন ভাগেন, এখন তো খেলা হবে। এই না না, একবারে আনসাবস্ক্রাইব করে চলে যায় না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থাকেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার একটা ভাইয়ের চ্যানেল আছে। আমাকে যেমন সাপোর্ট করছেন আশা করি তাকেও সাপোর্ট করবেন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।